আসছি পরবর্তী খবরের দিকে। শনিবারও হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন এলাকায় মানুষের জলকষ্ট অব্যাহত। এদিন সকালেও একাধিক জায়গায় ফাটল দেখা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে, মেঝেতে বা দেওয়ালে দেখা যাচ্ছে লম্বা লম্বা ফাটল। 3 থেকে 3,500 মানুষের বাস ওই এলাকায়, ফলে আতঙ্কে ঘুম উড়েছে তাদের। বিদ্যুতের খুঁটি ভেঙে গিয়েছে, ফলে ইলেকট্রিসিটি উধাও। এই পরিস্থিতিতে প্রশাসনের তরফে এই এলাকার প্রায় 30টি পরিবারকে এখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী একটি স্কুল ও ক্লাবে রাখা হয়েছে। সেখানেই তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। যদিও এই বিপত্তির জন্য এলাকাবাসীর তরফে পুরসভার দিকেই অভিযোগের আঙুল তোলা হয়েছে। মূলত পুরসভার গাফিলতির জন্যই এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন এলাকাবাসীরা। প্রসঙ্গত বৃহস্পতিবারই বেলগাছিয়ার এই এলাকায় পাইপ ফেটে জল বেরোতে দেখা যায়। ফলে জল সংকটে ভুগছিলেন হাওড়ার বেলগাছিয়ার ভাগাড় এলাকার বাসিন্দারা। এরপরে হাওড়া পুরসভার তৎপরতায় তড়িঘড়ি শুরু হয়েছিল পাইপলাইন মেরামতির কাজ। তবে কাজ চলাকালীনই সেখানেই আবার নতুন করে ফাটল দেখা যায়, যার জেরে কার্যত এখনো পর্যন্ত জলকষ্টে ভুগছেন এলাকার বাসিন্দারা। এখানে পার্ক ফার্ক সব ছিল। গ্যাস, খুব বড় একটা গ্যাস ছিল অনেকদিন আগে, না হলে 27-28 বছর আগে। তাই অবরোধ করেছিল, কিন্তু কারো অবরোধ করেনি। পুলিশরা দাঁড় করিয়ে ওটা ফেলিয়েছিল, গ্যাসটা তো ফেলিয়েছিল। তারপরে তোমার ওদিকে খোলা ছিল, খোলা থাকতে থাকতে তারপরে কাঁচরাগুলো ওর মধ্যে ফেলতে লাগলো, গ্যাসের মধ্যে ফেলতে 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 এই 7-8 বছর হচ্ছে ফাটতে লাগলো। মানে খুব, মানে এখানে নালি ছিল, পার্ক ফার্ক সব বানিয়েছিল, পুরো ফেটে ঘুরে গেছিল। সবাই বলা হয় যে কিছু প্রতিবাদ করেনি, তা আমরাও চুপ করে গেলাম, সবকে বলা হয়েছিল। তারপরে ফের দেখছি পরশু দিন দিয়ে 4 দিন হচ্ছে আজকে কলের পাইপ ফাটে ওই গ্যাসের দিয়ে ফেটে, তারপরে তোমার রাস্তা ফাস্তা সব। এখন সমস্যা, আমরা কাঁচরা গাড়িটা যেতে দিচ্ছিলাম না। হ্যাঁ, এটা কেটে আমরা চাইছি, এটা কেটে সরাবে, তারপরে আমরা কাঁচরা গাড়ি যেতে দেবো।